কোলাহলপূর্ণ প্ল্যাটফর্মে রাজ্যের নিস্তব্ধতা, রেললাইনে অলস বগিদের দীর্ঘ সারি, শোনা যাচ্ছে না ব্যস্ত চাকার ঝিকঝিক শব্দ। সময় যেন এখানে থমকে গেছে। টিকিট কাউন্টারগুলোতে নেই চিরচেনা ভিড়, ঘন্টায় ঘন্টায় বেজে উঠছে না এই শহর ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনেদের হুইসেল, নেই কুলি মজুরের হাঁক ডাক বা যাত্রীদের কোলাহল। দেশের রেলওয়ে পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশনটি এখন এমন অলস, বেকার ও কর্মহীন পড়ে আছে। গেল 11 দিনে এই স্টেশন ছেড়ে যায়নি কোনো যাত্রী বা পণ্য পরিবহনের ট্রেন। অগ্রিম টিকিট কিনে এখন তা ফেরত দিতে আসছেন অনেকেই। তবে অনলাইন সেবা বিঘ্নিত হয় টাকা ফেরত না পেয়েই ফিরে যাচ্ছেন তারা। 25 তারিখ সকালে টিকিট করেছিলাম, তো এখনও কাউন্টার খুলে নাই। কাউন্টার খুললে ওরা ফেরত নেবে বলেছে। ওরা তো বলছে রিফান্ড করে দিবে, এখন খুললে বোঝা যাবে আর কি। আজকেও খুলে নাই। পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ বলছে বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সোনার বাংলা, চট্টলা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনের অন্তত 40টি কোচে হামলা হয়েছে। 3টি ট্রেনের ইঞ্জিনে বাদ যায়নি রেল লাইন ও রেল স্টেশনও। অতি শীঘ্র আমাদের ট্রেন চলাচল শুরু করবে সেইভাবে সিদ্ধান্ত আসতেছে। আমরা আশা করতেছি ইতিমধ্যে আমাদের তেলের গাড়ি অ্যাডভান্স পেট্রোলিং করে জিআরপি, আরএনবি এবং বিজিবি সহকারে চলছে। ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত হয় তদন্ত কমিটি। তাদের হিসেবে সবচেয়ে বেশি ক্ষতি অগ্রিম টিকিটের টাকা ফেরতে। তাছাড়া পূর্বাঞ্চলে দিনে যেখানে 3 কোটি টাকা রাজস্ব আদায় হয়, সেখানে এই কদিনে ক্ষতি দাঁড়াচ্ছে 33 কোটি টাকার মতো, যার সাথে আগুন ও ভাঙচুরের 5 কোটি টাকার হিসেব ধরলে ক্ষতি দাঁড়ায় 38 কোটি টাকা। ক্ষতির ক্ষতটা বেশি চোখে পড়ে স্টেশন ও রেল নির্ভর জীবিকা নির্বাহ করা এই নিম্ন আয়ের মানুষগুলোকে দেখলে। রেল চললে যারা ভালো থাকেন তাদের এখন সবচেয়ে কঠিন সময়। এখন তো ইনকাম নেই, এখন এই গোডাউনে থাই আর কোনো রকম চলি আর কোনো কাজ কাম নেই, গাড়িও চলে না, আমরা বোঝা এই আর বাবা ভালো অবস্থা। এখন অবস্থা বেশি খারাপ। লম্বা হলে কী করবো, না খেয়ে মরতে হইব। ইনকাম না থাকলে কী করবো? আমাদের আর কোনো চাকরি নেই। চাকরিতে লেবারি কাম ছাড়া কোনো চাকরি আছে নি? প্রায় 150-200 জন লেবার এখানে কিনে খানা দানা কষ্ট হইতে আছে। রেল চলাচল বন্ধ থাকায় স্টেশনে জমেছে পণ্যের স্তূপ, ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। তবে চট্টগ্রামের 2টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেলবাহী ওয়াগন যাচ্ছে বিজিবির বিশেষ নিরাপত্তায়। বর্তমান চট্টগ্রাম থেকে হাটহাজারী এবং দোহাজারী এবং বন্দর স্টেশন থেকে সিলেট, ঢাকা ক্যান্টনমেন্ট, রংপুর সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল করছে তেলবাহী ওয়াগন নিয়ে। গত 1 সপ্তাহ যাবৎ আমরা এটা সেবাটা দিয়ে যাচ্ছি এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতদিন আমাদের এই নির্দেশনা থাকবে ততদিনের মধ্যে আমরা এটা কন্টিনিউ করব এবং এটা আমাদের চলমান থাকবে। রেলের পূর্বাঞ্চলের অধীনে দিনে প্রায় 57টি আন্তনগর রেল চলাচল করে থাকে। তবে কবে নাগাদ এসব রেল চালু হবে তা নিয়ে এখনও কোনো নির্দেশনা পাননি কর্মকর্তারা। ফাইজাল করিম, এখন, চট্টগ্রাম।